তাহলে মনে রাখবেন, পৃথিবীর সকল মানুষের থেকে আপনি অনেক বেশি ভাগ্যবান। গাছ পুরনো হলে কেটে ফেলো না, কারণ সে তোমাকে ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করো না, কারণ তারা হয়তো তোমাকে টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু দুহাত ভরে আশীর্বাদ দেবে। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। মানুষের শুধু অ্যালার্জি হলেই চুলকায় না। তুমি ভালো আছো এটা জেনেও কিছু মানুষের চুলকায়। টাকা না থাকলে কাছের মানুষও আঘাত দিয়ে কথা বলে, যার সাথে ঘটে সেই বোঝে যন্ত্রণা কত গভীর। মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের লক্ষ্য উদ্দেশ্য ভুলে যায়। বিনা পরিশ্রমে যা অর্জিত হয় তা মূলত দীর্ঘস্থায়ী হয় না। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। জীবনে ভালো থাকতে চাইলে এই 6টি কথা মেনে চলুন। 1. প্রচুর টাকা আয় করতে শিখুন। 2. অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 3. অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। 4. নিজেকে ভালোবাসুন। 5. অতিরিক্ত চিন্তা না করে হাসি খুশি থাকুন। 6. নিজেকে সময় দিন। ছোট ছোট ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে শেখো। মনে রাখবে, হোঁচট সব সময় ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। পৃথিবীতে প্রিয়জন বলতে আসলে কেউ হয় না। যা কিছু আছে তা হলো সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোরও রূপ বদলে যায়। কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য আছে, হাজারো ব্যস্ততার মাঝেও সে তোমায় সময় দেবে। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। 1. সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়েছেন, সে হলো তোমার বাবা। 2. সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের সময়গুলোতে তোমার পাশে থেকেছেন, সে হলো তোমার মা। কারো দুর্বলতা নিয়ে কখনো হাসি ঠাট্টা করো না, কারণ তোমার কাছে তা দুষ্টামি মনে হলেও অন্যের কাছে তা কষ্টের বড় কারণ হতে পারে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন। মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট মানুষের মন ভাঙার জন্য। জীবনে যার লক্ষ্য যত বড়, তার সফলতাও তত বড়। তাই নিজের লক্ষ্য বড় করো, সফল তুমি হবে। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো। নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও। যদি তুমি জীবনের সাফল্য পেতে চাও, তাহলে একটা নিয়ম সবসময় মনে রেখো, কখনো নিজেকে মিথ্যা কথা বলো না। তুমি শুধু কাজকে ভালোবাসো, আর ওই কাজ তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। সমস্যায় পড়ে যদি ভেঙে পড়ো, সমস্যা তোমার ওপর চেপে বসবে। জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো, কখনো নিজের গোপন কথা কারো সাথে ভাগ করতে যেও না, তা তোমায় ধ্বংস করে দিতে পারে। অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে,
কারণ গর্জন করে স্বীকার করা যায় না। মানুষের ওপর ভরসা করো না, কারণ তোমাকে হাঁটতে হবে নিজের পায়ে। প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। তোমার স্বপ্নগুলো বাস্তবকেও হার মানাতে পারে যদি তুমি সেগুলোকে একটা সুযোগ দাও। বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে ওপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। যে ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয় সেই ব্যক্তির জন্ম সার্থক। দুর্মূল্য জিনিসগুলি সাধারণত আমাদের থেকে অনেক দূরে থাকে, তাই সেগুলি পাওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। একজন মানুষের খুব বেশি সৎ হওয়া উচিত নয়। যেমন বাগানের সোজা গাছগুলিকে সবার আগে কাটা হয়, ঠিক তেমনি বেশি সৎসম্পন্ন মানুষদের বিপদ সবার আগে আসে। অত্যন্ত অহংকারের ফলে দশানন রাবণের লঙ্কা রাজ্য বিনষ্ট হয়েছিল। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অভিমানের জন্য কৌরবগণ ধ্বংস হয়েছিলেন। অতিরিক্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিল। যে কোনো জিনিস অতিরিক্ত করলে অবশ্যই অনর্থ ঘটবে। একজন মা হলেন তিনি যিনি অন্য সকলের স্থান নিতে পারেন, কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না। বাবার সবচেয়ে বড় গুণ হলো পকেট খালি, কিন্তু কখনোই সন্তানকে হতাশ করে না। জীবনে ভালো সময় আসার 3টি সংকেত: 1. যখন সবাই আপনার বিরুদ্ধে যাবে। 2. আপনাকে স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করবে। 3. আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও দামি। এক মুহূর্ত ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে। এক মুহূর্ত অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারে। সবার সময় চিরকাল সমান থাকে না। তোমার ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। যে ব্যক্তি অল্পতেই খুশি সে সবচেয়ে বেশি সুখী। তাই তোমার যা আছে তাতেই খুশি থাকো। মিথ্যা বিক্রি হয়, কারণ সত্য কেনার ক্ষমতা সবার থাকে না। পায়ে জুতা না থাকলে আফসোস করবেন না। পৃথিবীতে অনেক মানুষের পা নেই। চিন্তা যদি সুন্দর হয় তাহলে সবকিছুই সুন্দর দেখায়। যতদিন মানুষ আপনার থেকে উপকৃত হচ্ছে ততদিন আপনি একজন ভালো মানুষ। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একজন মানুষকে একদিন অনেক বড় করে তোলে। নোংরা পায়ে ঘরের ভিতরে আসা যেমন ঠিক নয়, তেমনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়। সাহসীরাই মন খুলে ভালোবাসা প্রকাশ করতে পারে, কারণ এ কাজ ভীতুদের সাধ্যের বাইরে। পৃথিবীর সবার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট, কিন্তু সবার লোভ মেটানোর জন্য যথেষ্ট নয়। একজন জ্ঞানী লোক কাজ করার আগে চিন্তা করে এবং একজন বোকা কাজ করার পরে।